স্বামী নামাজি হোক, বেনামাজি হোক, গুনাহগার হোক, নেকি হোক, যেমনই হোক না কেন, স্ত্রী যদি পূর্ণতাভাবে স্বামীকে খেজমত করে, যখন যেটা লাগবে সম্ভবত তার নিকটে অবস্থান করে, সেই স্বামীর যদি মুখে দোয়া নাও করে, অন্তর থেকে একটা আশীর্বাদ আসে। সেই আশীর্বাদের মধ্যে কি হয়, স্বামীকে স্ত্রীরা যে খেজমত করে সেই খেজমতের বিনিময়ে দুটো জিনিস পায়। একটা হলো সামাজিকতা, শান্তি, সংসারের শান্তি, ভালোবাসা। আরেকটা হলো আল্লাহর পক্ষ হইতে তার নেকের একটা অংশ। তাই বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত বা জান্নাত, এটা হাদিসে বলছে। স্বামী বলবো, আমি মুরিদ হয়েছি, তোমার মুরিদ হওয়া লাগবে না, তুমি যদি মুরিদ হও তাহলে আমি গুনাহগার হয়ে যাব। এটা কিন্তু বানোয়াট হাদিস। এই বানোয়াট হাদিসটা প্রমাণ করতেছে কোরআন শরীফের মধ্যে সূরা মুনতাহিনার 12 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, বিশ্বাসী নারীরা যখন আপনার নিকটে বায়াত গ্রহণ করতে আসবে, যে তারা যেন আমি আল্লাহর সাথে শরিক করে না, ব্যভিচার করে না, চুরি করে না, এবং নিজেকে হত্যা করে না, এবং আপনার সৎকর্মে সবসময় যেন সে বাধ্য থাকে, তবে তাহাকে আনুগত্য দান করুন। তার পক্ষ হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করুন, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন অনেকে আমাদেরকে বলবেন যে নবীরকে না বলছেন, এটা তো কোনো আল্লাহর ওলিকে বলেন নাই, বর্তমান জামানাকে বলে নাই। আসলে ভাই, আমাদের মধ্য থেকে রাসূল, নবী, অলি সব কিছু দূরে সরিয়ে দেওয়া হয়েছে হাদিসগুলোর মাধ্যম দিয়ে। আমরা হাদিস পড়বো কী কারণে? কোরআন শরীফ বুঝার কারণে। আর কোরআন বুঝবো কী কারণে? নিজের সঠিক পথে চালানোর কারণে। একটা হাদিসই যথেষ্ট একটা মানুষকে সঠিক পথে চালানোর জন্যে। যখন হাদিসের কথা আর কোরআনের কথা ব্যতিক্রম হয়ে যায়, তখন ওই হাদিসটা বাদ দেওয়া বা বর্জন করা, এটা হচ্ছে একজন বুদ্ধিমান মানুষের কাজ। কাজে কোরআন শরীফের মধ্যে বাংলা ব্যাখ্যা অনুযায়ী যা আসছে তাতে বোঝা গেছে নবীকে উদ্দেশ্য করে একজন নারীকে বায়াতে গ্রহণ করানোর জন্যে আল্লাহ পাক নির্দেশ করেছেন। এখানে স্বামীর কথা বলেন নাই, কারণ এখানে এবাদত হলো যার যার, আর যে খেজমত জিনিসটা অধীনে অবস্থান করে থাকে। যদি কোনো স্ত্রী স্বামীর অধীনে থাকিয়া সঠিকভাবে স্বামীর মন মজায় চলতে পারে, কোনো একটা সময় তার মধ্যে অধিকারও অবস্থান করে। অধিকার আদায় করতে হলে আগে অধীন মানতে হবে। অধীন মানলে তার স্বামী কি করলো না করলো, খারাপ করছে, তার বিষয়ে কি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে, তাকে বুঝাইতে পারে। ভবিষ্যতে আমাদের মধ্যে কেউ না কেউ প্রজন্মিত আসবে, জগতে আগমন করবে। আমরা যদি ভালো হয়ে চলি, তারাও সুন্দর চলবে, আমাদের সমাজের মধ্যে আমরা প্রশংসিত হব, আমাদের সন্তানগুলো ভালো হবে। তাহলে অবশ্যই একজন খারাপ স্বামী খুব সহজে সুস্থ ভালো হয়ে যেতে পারে। কিন্তু আবাদতের বিষয়টা হলো যার। আবাদত কখনো জোরে হয় না। আর স্বামীর জোর করে যদি নামাজ পড়ায় বা বাধা দিয়ে আটকায় রাখে, তাতে কোনো আবাদত হবে না। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলছেন, হে উমর, যদি তোমার স্ত্রী মসজিদে আসতে চায়, তুমি তাকে নিষেধ করিও না। যদি তোমার স্ত্রী আমার কাছে আসতে চায়, তুমি তাকে নিষেধ করিও না। যদি আসতে না চায়, তুমি তাকে জোর করিও না। তবে বোঝানোর অধিকার তোমার আছে।